তো ভিউয়ার্স, ওই যে অনেক দূরে আমাদের পার্কের একটা দোলনা দেখা যাচ্ছে। আমরা সেই দোলনাতে বসবো গিয়ে। এই হচ্ছে পার্ক স্লিপার, ওই যে একটা দোলনা। তো আমি এটা ডিস্টেন্স বোঝাবার জন্য আপনাদেরকে এই শটটা দেখালাম। এটাও 50 লেন্স দিয়ে করা। তো আমি যাচ্ছি আমার পজিশনে, আপনারা শুনতে পারবেন যে আমার অডিও পারফরমেন্সটা কীরকম। লেটস গো টু দ্য জেবিকে টিভির স্টুডিও। ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি করব হচ্ছে একটা দারুণ একটা ডিভাইস নিয়ে। এটার নাম হচ্ছে রোড ব্র্যান্ডের, অস্ট্রেলিয়ান। এটার মাইক্রোফোন অ্যাকচুয়ালি আপনার শর্ট ফিল্ম, ব্লগ, টেলিভিশন নাটক সব কিছুই আপনি রাইডার দিয়ে করতে পারবেন। খুবই ভালো জিনিস। হ্যাঁ, ওটার উপরে একটা ভিডিও আমার এখানে একটা লাগানো আছে, আমার হাতে একটা আছে, আর ওই ক্যামেরার হট শুতে একটা লাগানো আছে। সেটা হচ্ছে রিসিভার, ট্রান্সমিটার। এখানে দুইটা পার্ট আছে, একটা আমার কাছে, একটা থাকবে অন্য আর্টিস্টের কাছে, আর একটা ক্যামেরার কাছে। ঠিক আছে? তো এটা নিয়ে আজকের ভিডিও। চমৎকার একটা জিনিস, খুবই ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাবেন আপনারা এটা দিয়ে রেকর্ড করার সময়। তারপরে ওয়েবসাইটে গিয়ে এটার আরও প্রচুর আপনারা অ্যাডভান্টেজ পাবেন, অ্যাডভান্টেজ নিতে পারবেন। ঠিক আছে? আপনার ওই অনেকটা ইয়ারলি ওরা বিভিন্ন সময় আপডেট করে আর কি, বিভিন্ন ফ্যাসিলিটিস সার্ভিস দেয়, সেটা আপনারা নিতে পারবেন। আর এটা অডিও কোয়ালিটি কেমন সেটা আপনারা এখন ভিডিওতে শুনতেই পাচ্ছেন। ইনফ্যাক্ট এটা তো আমার স্টুডিও, এই জায়গাতে আমার ভিডিও এডিটিংগুলো হয়, ভিডিও এডিটিং করে এই জায়গাটা নয়েজ ফ্রি অ্যাকচুয়ালি। তো এটার নয়েজ রিডাকশন পাওয়ার নয়েজ কতটুকু রিডিউস করতে পারে সেটার জন্য আমি আউটডোরে গিয়ে আপনাদেরকে শটটা দেখাচ্ছি। আমরা আউটডোরে থেকে ভিডিও করে আনবো তখন আপনারা ফিল করতে পারবেন। তো ভিউয়ার্স, ওই যে অনেক দূরে আমাদের পার্কের একটা দোলনা দেখা যাচ্ছে। আমরা সেই দোলনাতে বসবো গিয়ে। এই হচ্ছে পার্ক স্লিপার, ওই যে একটা দোলনা। তো আমি এটা ডিস্টেন্স বোঝাবার জন্য আপনাদেরকে এই শটটা দেখালাম। এটাও 50 লেন্স দিয়ে করা। তো আমি যাচ্ছি আমার পজিশনে, আপনারা শুনতে পারবেন যে আমার অডিও পারফরমেন্সটা কীরকম। ঠিক আছে? আমার এই দোলনাটাই ফোকাসে করা ছিল, সো আমি এটাই করছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ক্যামেরাতে দেখা যাচ্ছে। হাই হ্যালো, এই যে আমি এখানে। হ্যাঁ, ঠিক আছে। তা আশা করছি কথাবার্তা শোনা যাবে। তো এই ডিভাইস আপনাদের জন্য খারাপ হবে না, ভালো হবে। আমি নিজে ইউজ করছি দীর্ঘদিন যাবত। তো দেখা যাচ্ছে, আশা করছি আরও দূরে যেতে পারবো। তো আপনারা এখন বুঝতেই পারতেছেন রোডের এই ওয়্যারলেস মি মডেলটা খুবই চমৎকার, আশা করছি। তো চলেন যাই, দেখি আগে কম্পিউটারে সেট করে দেখি, ভিডিওটা কম্পিউটারে নেওয়ার পর বুঝতে পারবো যে অডিও ডিভাইসটা কতটুকু পারফরমেন্স করছে, ফিল্টার, নয়েজ, বাদ বাকি জিনিসপত্র কতটুকু কাট ডাউন করতে পারছে। লেটস গো টু দ্য জেবিকে টিভির স্টুডিও। এটা আমি কিনেছি হচ্ছে 22,000 টাকা দিয়ে। 22,000, 20,000, 21,000 টাকার আশেপাশে এটার প্রাইস। সো আপনাকে একটু বুঝে শুনে দাম করে কিনতে হবে, দামাদামি তো করতেই হবে। ওয়্যারলেস মি বলা হচ্ছে এটাকে। তো মি বলবার উদ্দেশ্য হচ্ছে এরা সর্বপ্রথম ওয়্যারলেস মি ব্র্যান্ডিং করে এটা ওরা পাবলিশ করছে, মার্কেটে ছাড়ছে। মেন উদ্দেশ্যটা যেটা হচ্ছে যে সেলফ মানে নিজে ভিডিও করা, নিজে অডিওটা করা। তো এটা কিভাবে হয়? এটা ব্লগে হতে পারে, ট্রাভেল ব্লগে হতে পারে। দ্যাটস ওয়াই এটা ব্লগিং ফ্রেন্ডলি একটা ডিভাইস। সো এটা খুব মজাদার একটা বিষয়। ভিউয়ার্স, এটা পেয়ার হয়ে যায় খুব ইজিলি। হ্যাঁ, আমি এই বাটনটা প্রেস করছি 2-4-5 সেকেন্ড, তাহলে দেখেন কি হয়। ওকে, ইটস পেয়ার। এখন এটাতেও আমি কথা বলতে পারছি, আমার এখানে যেটা আছে সেটা দিয়েও কথা বলতে পারতেছি। আর এটা তো ক্যামেরার উপর আছেই,
সো খুব ইজি ইউজটা কঠিন না। এখানে আপনার কি কি কম্পোনেন্ট আছে বা কম্পার্টমেন্ট আছে আপনারা দেখতে পারেন, প্রস এন্ড কনস। এই জায়গাটা দিয়ে আপনি মাইক্রোফোন এক্সটার্নাল যেটা লেপারের ওটা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আরেকটা, এই যে দেখা যাচ্ছে এখন, হ্যাঁ ওকে। দেন এটা হচ্ছে পাওয়ার সুইচ, প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা, এটার জন্য আছে, ওইটার জন্যও আছে, এটার জন্যও আছে, প্রত্যেকটার জন্যই আলাদা। এখানে দেওয়া আছে, এটা হচ্ছে মানুষের চিহ্ন, এখানে দেখেন ম্যান, মানুষের চিহ্ন মানে হচ্ছে এটা আর্টিস্টের কাছে থাকবে কিংবা যে কথা বলছে তার কাছে থাকবে। আর এখানে তাদের ব্র্যান্ডিং। আর ওয়্যারলেস অর্থাৎ যেটা ক্যামেরাতে থাকবে সেটার মধ্যে একটা চিহ্ন দেওয়া আছে, এরকম ক্যামেরার চিহ্ন দেওয়া আছে। সো ওটা বন্ধ করে দিচ্ছি, এখন প্রয়োজন নেই আমার। আর এটা চার্জিংয়ের ব্যাপারটা হচ্ছে, আপনি কি চার্জ হচ্ছে ভালো টাইমই লাগে, আই মিন 2 থেকে 2.5-3 ঘন্টা চার্জ লাগে ফুল চার্জ হতে। তো যেহেতু আপনি একবার চার্জ করলে এটা দিয়ে কমপক্ষে 5-6 ঘন্টা আপনি ইউজ করতে পারবেন। আমার মনে হয় না 5-6 ঘন্টার আগে আর এটার প্রয়োজন আছে চার্জ করার। সো ডিভাইসটা ভালো। এটা খুব ছোট করে লেখা, মেড ইন অস্ট্রেলিয়া, সিরিয়াল নাম্বার দেয়া আছে, দেখেন ফোকাসে হচ্ছে কিনা। তো ভিউয়ার্স, এখানেও ব্র্যান্ডিং করা আছে ওয়্যারলেস মি নামে, দেখা যায় কিনা আমি ঠিক বুঝতে পারতেছি না, ফোকাস হচ্ছে কিনা। এনিওয়ে, সো এটা আপনারা নিতে পারেন। আমার মতে হচ্ছে যদি আপনার বাজেট থাকে, আপনার যদি টাকা পয়সা থাকে, তাহলে আপনি অবশ্যই ভালো জিনিসটাই কিনবেন। আমার মতো ওই বোকামি করতে যাবেন না কম দামি জিনিস। বক্সের সাথে এই জিনিসটা থাকে। তো এটা আবার হচ্ছে দর্জিরে দিয়ে সিলাই নিছি আমার একটু ফ্যাসিলিটিস ভালোর জন্য, 3টা কম্পার্টমেন্ট আলাদা রাখার জন্য, নয়তো মিশে যায় একটার সাথে একটা, লেগে গেলে মনে হচ্ছে যে যেহেতু মেটাল জিনিস একটার সাথে একটা ঘষা খেলে হয়তো প্রবলেম হতে পারে, অথবা স্ক্র্যাচ পড়তে পারে। এই জন্য আমি এটাকে স্টিচ করে নিছি, জাস্ট ওদেরটাই জাস্ট সিলাই নিছি, আর এটা এভাবে লাগানো যায়। আর এই যে রোড, এটার মধ্যেও ব্র্যান্ডিং করা আছে রোডের, এই দেখেন এটার মধ্যেও ব্র্যান্ডিং করা আছে, 2 পার্টি করা আছে। তো রোড নিয়ে এই ছিল আজকের ভিডিও। আর এই ভিডিওর কিছু শর্ট আমি লাইন আপে দিয়ে রাখবো, যে এই ভিডিওতে শ্যুট করা আমার কিছু নাটকের ক্লিপ, হয়তো 20 সেকেন্ড 30 সেকেন্ড আমি দিব, কেমন লাগে। অ্যাকশন কিছু দৃশ্য আছে, কিছু ড্রামাটিক্যাল সিকোয়েন্স আছে, কিছু রোমান্টিক সিকোয়েন্স আছে, ওইখান থেকে কিছু শর্ট দিয়ে রাখবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যারা নতুন কিনতে যাচ্ছেন তাদের জন্য। ও বাই দ্য ওয়ে, যে কোনো ডিভাইসে কিন্তু ইউজ করতে পারবেন। আরেকটা ব্যাপার বলা ভালো, এটার সাথে কিন্তু আপনি আইফোনে ইউজ করতে পারবেন, এটা দিয়ে অ্যান্ড্রয়েড যে কোনো মোবাইলে ইউজ করতে পারবেন। ওই ধরনের সম্পূর্ণ জিনিসগুলো এটার ইয়েতে দেওয়া আছে, কম্পার্টমেন্টে। ওইটা আমার বাসায় আছে, স্টুডিওতে রাখি নাই, ওটা থাকলে আমি এখন দেখাই দিতে পারতাম বক্স কম্পার্টমেন্টে কী কী থাকে। ইনফ্যাক্ট আপনারা কিছু আনবক্সিং ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আমার কথা কতটুকু রাইট অর নট। তো আপনারা ইউটিউবে আইফোনে ইউজ করতে পারবেন, অ্যান্ড্রয়েড মোবাইলে ইউজ করতে পারবেন, কম্পিউটারে সরাসরি কানেকশন দিতে পারবেন অডিও, এবং ওদের ওয়েবসাইটে গিয়ে আপনারা আপডেট করতে পারবেন, এবং ওদের ওয়েবসাইটে গিয়ে আরও বিশাল বিশাল জিনিস সংগ্রহ করতে পারবেন, জ্ঞান আরোহণ করতে পারবেন। ওখানে আপডেট কীভাবে করতে হয় এবং কোন পার্টের কতটুকু মানে ডিবি, কয় ডিবি পর্যন্ত আপনি ভয়েস আপ ডাউন করতে চান, কী করতে চান, ওদের ওই ওয়েবসাইটের সম্পূর্ণ জিনিসগুলো দেওয়া আছে। এখান দিয়ে আপনারা হচ্ছে করতে পারবেন, চার্জিং পোর্ট, এটা দিয়ে চার্জ করবেন। চার্জ করতে গেলে এই জায়গায় সবুজ নীল চলে যায়, অন্যান্য ডিভাইসের মতোই সবুজ হয়ে গেলে বুঝবেন যে এটা হয়ে গেছে চার্জ। এটার একটা ডিফিকাল্টিস এটাই যে এটার কত পার্সেন্ট হলো ওটা কোনো প্যারামিটার নেই, হ্যাঁ, কোনো ডিজিট 1 2 3 4 এত পার্সেন্ট মোবাইলের মতো জিনিসটা এখানে নাই। তো দ্যাটস ওয়াই আপনাদেরকে একটু খবর রাখতে হবে বা নজরে রাখতে হবে। ওই চার্জ দিয়ে যে কোনো ডিভাইস, ক্যামেরার ব্যাটারি হোক, মোবাইলের ব্যাটারি হোক, এইটার ব্যাটারি হোক, যে কোনো ব্যাটারি ডিভাইস যেটাই আপনাকে চার্জ করতে হয় সেটা রাতের বেলা চার্জ দিয়ে ঘুমায় যাবেন না, বিরাট ক্ষতি হবে। প্রথম কথা হচ্ছে
ব্যাটারি ফুলে যাবে। ব্যাটারি ফুলে গেলে সেটা যেই ডিভাইসের ব্যাটারি, ক্যামেরার হলে ক্যামেরার ক্ষতি হবে, ভিডিওর ক্ষতি হবে, এগুলো হলে এটার অডিও আর রিসিভ করতে পারবেন না, অডিও সে কাজ করতে পারবে না, এটার ক্ষতি হবে। মোবাইলের হলে মোবাইল কাজ করতে পারবেন না, ব্যাটারি কিনতে হবে। সো অনেক রকম প্রবলেম হয়। সুতরাং চার্জ করতে হবে আপনার যখন আপনি ঘুমাচ্ছেন না তখন আপনাকে দেখে দেখে করতে হবে। যদিও আমরা প্রত্যেকে এই ভুলটা করি অ্যাকচুয়ালি, আলসেমি লাগে, চার্জ দিয়ে ঘুমায় যায়, অন্য কাজে বিজি হয়ে যায়, বাট ততক্ষণে আমাদের যা ক্ষতি হবার তা অ্যাকচুয়ালি হয়েই যায় আলটিমেটলি। ঠিক আছে, ফাইন। তো আজকের ভিডিওতে যেটা আমি দেখাবার ইচ্ছে ছিল সেটা হচ্ছে এই রোড অস্ট্রেলিয়ান ব্র্যান্ড, এটার কথা আমি অনেক শুনেছিলাম। এর আগে আমি একটা ধোঁকা খাইছিলাম। এরকম ধোঁকাটা খাইছিলাম হচ্ছে এরকম একটা খুবই নামকরা একজন ইউটিউবার, আই মিন ডিভাইস রিভিউয়ার, উনি ডিভাইস নিয়ে অনেক রিভিউ করেন, বিখ্যাত ব্যক্তি বাংলাদেশের। ওনার ভিডিও দেখে আমি মিসগাইডেড হয়েছিলাম। সুতরাং এই ধরনের ইউটিউবারদের নাম আমি প্রকাশ করছি না। ওনার একটা রেসপেক্ট আছে, উনি রেসপেক্ট নিয়ে এই জায়গায় আসছে, সো করা ঠিক না। আমি খুবই ধোঁকা খাইছিলাম। প্রথম কথা হচ্ছে যে উনি যেভাবে রিভিউটা দিয়েছিলেন, না কেনার কোনো কারণই নেই ওই রিভিউ দেখার পর। SK750 একটা লেপেল আছে, অ্যাকচুয়ালি এটার নাম তো লেপেল না, মাইক্রোফোন। লেভেলিয়ার লেপেল আরেক জিনিস, আমরা বলতে লেপেল বলে ফেলি। লেভেলিয়ার লেপেল আরেক জিনিস। এনিওয়ে, দুইটাই সাউন্ড রেকর্ডিংয়ের কাজ করছে। তো SK750-র একটা রিভিউ দেখলাম আমি কেনার আগে, টিউটোরিয়াল দেখি, আপনারাও দেখেন, আমিও দেখছি। দেখার পর দেখলাম ও ফাইন, এত কমে এরকম একটা জিনিস হবে, এই ধরনের ফ্যাসিলিটিস হবে, গুড। তো উনি যেভাবে ভিডিও করলো, টেস্ট করলো, ওটা দেখার পর না কেনার কোনো কারণই দেখি নেই। মাত্র 4,3800 টাকার মধ্যে একটা প্রফেশনাল মাইক্রোফোন যদি আমি ইউজ করতে পারি তো আমার তো টাকাটা সেভ হচ্ছে। আমি ওই লোভে কিনলাম। কেনার পর ভাই 2টা শ্যুট করছিলাম ভাই, টেলিভিশন নাটক। ও মাই গড, কি বলবো, এটা বলার মতো না। তো দ্যাটস ওয়াই ভাই, যতই আমরা রিভিউ দেই, যতই আমরা যাই করি না কেন, আমাদেরকে ট্রাস্ট করবার কোনো কারণ নেই। আমাদেরটা দেখবেন, দেখার পর মার্কেটে গিয়ে নিজেরা একটু যাচাই বাছাই করবেন। সবসময় খেয়াল করতে হবে যে এটা একটা 22,000 টাকার জিনিস, ওইটা একটা 3800 টাকার জিনিস। আমি যে ভুল করছি সেটা হচ্ছে যে আমার বোঝা উচিত ছিল 3800 টাকা অ্যান্ড 22,000 টাকা। তো মাঝখানে এতগুলো টাকা ওরা কেন নিবে? এরা কেন নিবে? নিশ্চয়ই কোনো কারণ আছে। এই নিশ্চয়ই কোনো কারণ আছে, ব্যাপারটা আমার মাথায় হিট করে নাই। দ্যাটস ওয়াই আমি ভুলটা করছি। পরে আমি সম্ভবত এটা সেল করছিলাম বোধহয় বিক্রয়.com না কোথায় যেন দিয়ে সেল করছিলাম। ওইটা ভাই লস করে বিক্রি করছি। এখন ওইটার বিষয়টা হচ্ছে, ওইটা তাহলে যে বানাইছে ওইটা কাদের কাজে লাগবে? নিশ্চয়ই কারো না কোনো কাজে লাগবে। ধরেন আপনি রান্নাবান্নার ভিডিও করতে গেলেন, আপনি ছোট্টখাটো টিকটক করলেন 30 সেকেন্ডের, 20 সেকেন্ডের, অথবা 1 মিনিট, হার্ডলি 2 মিনিট, 5 মিনিটের একটা ভিডিও করলেন, দ্যাট ওই পারপাসে ওইটা ঠিক আছে। এখন আমাদের মতো টেলিভিশন নাটক, আমাদের মতো বিজ্ঞাপন, আমাদের মতো এগুলো যদি আপনি 3800 টাকার উপর বেস করে করতে যান আমার মতো, তাহলে গাধা ছাড়া কিছুই না আমি, ঠিক আছে? সো এই কাজটা করতে যাবেন না। তো রোড আছে, এরকম আরও অনেক ডিভাইস আছে। আমরা তো এটা অ্যাকচুয়ালি এটা আমার নিজস্ব কেনা এবং ইউজ করতেছি দীর্ঘদিন, ওই পারপাসের এক্সপিরিয়েন্স নিয়ে আমি এই ভিডিওটা করতেছি। আমাকে এরা কোনো টাকা দেয় নাই, আমি ওদের ইচ্ছে করে ওদের কোনো করতেছি না, মনের থেকে করতেছি। যেটা আমি ফ্যাসিলিটিস পাইছি, আমি যেহেতু প্রফেশনাল ফটোগ্রাফার, প্রফেশনাল ডিরেক্টর, প্রফেশনাল এডিটর, আমি প্রচুর এডিট করে দেই মানুষকে, বিভিন্ন প্রোডাকশন, বিজ্ঞাপন, টেলিভিশন, নাটক। সো তাদেরকে আমি এইটা দিয়ে শ্যুট করে দিছি, প্রচুর ভালো সাউন্ড পাইছি। ইভেন 3জন আর্টিস্ট তো অনায়াসেই করা যায়। লাইক এই যে আমি কথা বলছি, এখন যদি আমার পাশে একটা লোক থাকে, সেও যদি কথা বলে ওইটা ক্যাচ করবে, কাছাকাছি মানের ব্যাপারটা আমি বলতেছি। সো তো 2টা যদি থাকে, তো এখানে 2জন আর্টিস্ট, এখন যদি আমার কম্পোজিশনে 3জন আর্টিস্ট থাকে মাস্টার শটে, ইজিলি ও ক্যাচ করতে পারবে। সো ওই পারপাসে আমি এই ভিডিওটা করতেছি। আর ডিজাইন তো সুন্দরই, হেল্পফুল ডিজাইন, এখানে ক্লিপ করা আছে, এখানে লাগায় নিতে পারবেন। তারপর আরেকটা বিষয় আছে, শুধু ওইটা না, ধরেন আপনি ম্যাগনেট সিস্টেম আছে, হ্যাঁ, ধরেন এই এটা অনেক খুব হার্ড, মানে
কাপড়ের উপর দিয়ে ম্যাগনেট দিয়ে ইউজ করা যায়। এই যে এরকম লেগে থাকবে একদম, এই পার্টটা লাগাইতে হবে এই পাশে, লাগালে কাপড়ের মধ্যে লেগে থাকবে। দেখছেন হয়তো বা অনেকের বুকে গলায় থাকে, আপনারা দেখেন নাই এমন না। এনিওয়ে এখানেও ব্র্যান্ডিং করা আছে, প্রত্যেকটা পার্ট বাই পার্টে ব্র্যান্ডিং করা আছে দেখেন। ওকে, আর এটা হচ্ছে ম্যাগনেট পার্টটা, চমৎকার, দেখতেও সুন্দর লাগে। সো এটা দিয়ে ইউজ করতে পারবেন। এনিওয়ে আজকের ভিডিওর আরও যেই 2-4টা আইটেম বাকি আছে, একটা আউটডোর শ্যুট আমি আপনাদেরকে করে দেখাবো। আউটডোর শ্যুটে ভিউয়ার্স, আমাকে এখন আশা করছি দেখা যাচ্ছে না, আমি অনেক দূর থেকে কথা বলতে বলতে সামনের দিকে আসছি। মেবি আমাকে এখন হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন, কারণ লাল পাঞ্জাবি পরা। আমি বেশ ভালো দূরে আছি এবং 50 mm দিয়ে আজকে শ্যুট করছি। 50 mm না হলে আপনারা বুঝতেই পারতেন আমি কতটা দূরে গিয়েছিলাম। সো রোডের এই ডিভাইসটা অনেক দূর থেকে আপনার ভয়েস কালেকশন করতে সম্ভব, আপনার শুটিংটাকে চমৎকার করতে সম্ভব। আর আমি যদি আরও দূরে যেতে চাই বা আপনাদেরকে দেখাতে চাই, সেক্ষেত্রে সম্ভবত 10-18 লেন্স নিলেই হবে। একটা ওয়াইড লেন্স হলে আপনাদেরকে আরও বেটার করে আমি দেখাতে পারবো। যদিও আজকে আমার শরীরটা বিশেষ ভালো না, ভয়েসের দিক থেকে সমস্যা হচ্ছে। তো ঠিক আছে, আমি আরও একটু দূর থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। তো আপাতত আপনারা দেখেন যে ভয়েসটা আমার কেমন শোনা যাচ্ছে, সঠিকভাবে শোনা যাচ্ছে অথবা না। তো আমি মনে করছি যে দিস ইজ সাফিসিয়েন্ট। আপনি নাটক করেন, শর্ট ফিল্ম করেন, অথবা ব্লগ করেন, অথবা অন্যান্য প্রোগ্রাম করেন, রোডের এই ডিভাইসটা আপনাকে হ্যাপি করবে, আপনার প্রবলেম হবে না। আর যদি আপনাদের এমন কোনো শ্যুট থাকে লাইক ওয়াইল্ড শ্যুট, দেন হচ্ছে এয়ার টু এয়ার শ্যুট, প্লেনে করে শ্যুট হচ্ছে, অথবা সমুদ্রের বুকে শ্যুট, এক জাহাজ থেকে আরেক জাহাজ, ওই রকম ডিস্টেন্সের কোনো শ্যুট থাকে, সেক্ষেত্রে অন্য ব্যাপার আলোচনা করা যেতে পারে। বাট নাটক, শর্ট ফিল্মের জন্য এই ডিভাইস, ব্লগ, রান্নাবান্নার শ্যুট, ওয়াজ মাহফিলের শ্যুট, যদিও ওয়াজ মাহফিলের শ্যুটের বিষয়টা ভিন্ন রকম। তো এই অডিও ক্যাপচারে আপনি আশা করি সন্তুষ্ট থাকতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমার ভিডিওগুলো কেমন লাগে বা কি অবস্থা, কমপ্লেন থাকলে কমপ্লেন আপনি কমেন্টে করতে পারবেন। আর হচ্ছে আমার ভিডিও কি দেখার উপযুক্ত কিনা, মানসম্মত কিনা সেটাও আমাকে বলবেন। আমার কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে সেটাও বলবেন। যদিও আমি ব্লগার না, অ্যাকচুয়ালি রিভিউয়ারও না, আমি নাটক সেক্টরের লোক। হয়তো বা টেলিভিশন নাটকে বা বিভিন্ন ইউটিউব শর্ট ফিল্ম বা বিভিন্ন কন্টেন্টে আপনারা আমাকে দেখছেন হয়তো বা। তো আমি ওদের মতো অ্যাকচুয়ালি করতে পারবো না। আমি জাস্ট আমি যেমন আমি তেমনটাই করছি। আমার ভালো লাগছে যে এই জিনিসটা আমি করি। এরকম আরও কিছু ভিডিও পাবেন ক্যামেরা রিলেটেড, মোবাইল রিলেটেড, ইনফ্যাক্ট ডিভাইস লাভিং যে ব্যাপারটা থাকে, ডিভাইস ছাড়া তো পৃথিবীতে চলাই মুশকিল। সো ডিভাইস নিয়ে কথা বলবই। আর ভিডিওটা বাড়াচ্ছি না। আমাদের চ্যানেলটার নাম হচ্ছে যন্ত্রপাতি কলকবজা টিভি। এই হচ্ছে ইন্টারফেস, ঠিক আছে। আমার একটা স্টুডিও নিয়েও আমি কোনো না কোনো সময় ভালো করে একটা ভিডিও তৈরি করবো আশা করছি। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করলে না ভালো লাগে, আর একটা ভিডিও বানাবার জন্য মনটা ইচ্ছা করে। স্বাভাবিক, পৃথিবীতে যে কোনো মানুষই কিছু পেলে মন খুশি হয়ে যায়। ওরকমই আপনি যদি কিছু পান, আপনার মন খুশি হবে। করে দিন ভাইয়া কাইন্ডলি। হ্যাঁ, তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।